বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস গত রোববার বাংলাদেশি নারীদের বিয়ে না করতে চীনের নাগরিকদের আহ্বান জানায়। তারা সতর্কতা দেয়, এমনটি করলে তারা প্রতারণার শিকার হতে পারেন। এই বিয়েকে চীনা দূতাবাস বিদেশি বউ কেনা হিসেবে অভিহিত করেছে। বিষয়টি প্রথমে যে কেউ হাস্যরস হিসেবে নেবেন, তবে এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ গল্প। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের অবিবাহিত পুরুষরা বাংলাদেশিদের পাশাপাশি মিয়ানমার, নেপাল সহ আরও কয়েকটি দেশে নারীদের বিয়ে করছে। বিশেষ করে চীনের প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবিবাহিত পুরুষরা এটি করছে। এর কারণ, পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম। 1980 সালের দিকে চীনে যখন ভ্রূণ হত্যা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল, তখন মেয়েদের ভ্রূণ নষ্ট করে ফেলা হতো। এতে করে গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের তুলনায় পুরুষের সংখ্যা বেড়ে যায়। ওই সময় যারা জন্ম নিয়েছিল তারা এখন বিয়ের পরিপূর্ণ উপযোগী হয়ে উঠেছে। কিন্তু মেয়ের সংখ্যা কম থাকায় তাদের অনেকেই বিয়ে করতে পারছে না। আর এই সংকট দূর করতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে বউ কিনছে তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2020 সাল থেকে 2050 সাল পর্যন্ত চীনের 5 কোটি মানুষ হয়তো কখনো বিয়ে করবে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, চীনে এখন মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি উঠেছে, যেন বিবাহযোগ্যদের সংখ্যা বাড়ানো যায়। চীনে লিঙ্গ সমতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে 2000 সালের শুরুর দিকে প্রতি 121 ছেলে শিশুর বদলে 100 মেয়ে শিশু জন্ম হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে জানিয়েছিল, মায়ানমারের নারীরা এইসব পাচারের শিকার হচ্ছেন। তবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ও নেপালেও পৌঁছে গেছে এই পাচারকারীদের সিন্ডিকেট। তারা মেয়েদের চীনে পাচার করে নিয়ে যাওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের চীনা কৃষক ও শ্রমিকদের কম মূল্যে বিদেশি বউ পাওয়ার লোভ দেখায়। ফলে তারা অর্থ খরচ করে বিয়ে করেন। কেউ যদি এইসব থেকে বাঁচতে চায়, তখন অবৈধ অনুপ্রবেশের দায়ে চীনা কর্তৃপক্ষের হাতে আটক হয়ে কঠোর শাস্তির মুখোমুখি হয়। উমর ফারুক, ঢাকা প্রকাশ।